তো আমরা লাস্ট পপুলেশন ম্যাপ বানানো দেখলাম, এখন হচ্ছে আমরা কোরোপ্লেথ ম্যাপ বানাবো। কোরোপ্লেথ ম্যাপ মানে হচ্ছে একটা কালার ইউজ করে তার ডিফারেন্ট শেডের মাধ্যমে কোনো এরিয়ার কোনো ফিচারকে কম বা বেশি দেখানোর যে সিস্টেম বা প্রসেসটা, সেটাকে কোরোপ্লেথ ম্যাপ বলা যাইতে পারে। তার মানে এখানে একটা কালারের ডিফারেন্ট শেড থাকবে, যেটার মাধ্যমে আমরা বোঝাবো যে এই জায়গাটায় এই প্রপার্টিসটা বেশি বা কম আছে। তো এটার জন্য আমরা সেম ভাবেই অবশ্যই অ্যাট্রিবিউটে আমার ডেটা ইনপুট থাকতে হবে। তো আমাদের পপুলেশন ডেটা আগে থেকে ইনপুট ছিল, বাট কোথায় কম বা বেশি আছে এখন আমরা সেটা দেখাবো। তো প্রপার্টিসে যাব, যাওয়ার পর সিম্বলজি, পরে কোয়ান্টাইটেলস, এরপর এখানে ভ্যালুর জায়গায় পপুলেশন দিব, দেওয়ার পর এখানে আমি কালার এটাই রাখলাম, পরে অ্যাপ্লাই। ওকে, আমার পপুলেশন ডেনসিটি ম্যাপ কিন্তু রেডি। এখন আমার লেজেন্ডটা চেঞ্জ হয় নাই, কারণ এটা আগের অনুযায়ী ছিল। আমি লেজেন্ড যদি আবার নেই, তাহলে দেখবো আমার নতুন ম্যাপ অনুযায়ী নতুন ম্যাপের যে লেজেন্ড এটা চলে আসছে। তো আমি এটাকে এখানে রেখে দিলাম। আমি এইভাবে এটাকে এক্সপোর্ট করি। এটা চাইলে আমি টাইটেলটাও চেঞ্জ করে দিতে পারি। রাইট মাউস ক্লিক করে প্রপার্টি দিলাম, পপুলেশনের এখানে পপুলেশন ডেনসিটি ম্যাপ অফ 14 গ্রাম, এটাকে এভাবেই সব দিলাম, চেঞ্জ করলাম না। সাইজটা চেঞ্জ করে দেই। তো হয়ে গেছে, এবার আমরা এটাকে এক্সপোর্ট করি। সেম ভাবে ওপেন করলে দেখবো আমাদের ম্যাপটা রেডি। এভাবে আমরা যে কোনো কম্পোনেন্ট দিয়ে হচ্ছে কোরোপ্লেথ ম্যাপ বানাতে পারি। এখন যদি আমি এটার কালারটা চেঞ্জ করে দেই, যেমন আমরা অ্যাট্রিবিউটে আরো কিছু ইনফরমেশন অ্যাড করছিলাম, যেমন হচ্ছে লিটারেসি, ভেজিটেশন আর পলিউশন। এখন যদি আমি লিটারেসি অনুযায়ী যদি ভাগ করি, তাহলে এটা একটা লিটারেসি ম্যাপ হতে পারে বা একটা এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাপ হতে পারে। যদি আমি ভেজিটেশনের উপর ডিপেন্ড করে এটাকে ভাগ করি বা এটাকে কালারাইজ করি, তখন সেটা ভেজিটেশন ম্যাপ হতে পারে। আর আমি যদি পলিউশনের আন্ডারে করি, যেমন এতক্ষণ আমরা যতগুলা দেখাইলাম বা বললাম সবগুলা নিউমেরিক ছিল, বাট হোয়াট ইফ আমার একটা টেক্সট এরকম কলাম থেকে যেটাকে আমি প্রোপ্লেথ করতে চাচ্ছি। তো লাস্ট হচ্ছে পলিউশন, আমরা এখন পলিউশনটাকে দেখব। তো পলিউশনের এখানে 4টা ভাগে এরিয়ার জোনগুলোকে ভাগ করা হয়েছে: পলিউশন মিডিয়াম, নান, স্ট্রং, ভেরি স্ট্রং। এই 4টা ভাগে হচ্ছে ভাগ করা হয়েছে। এখন আমি পলিউশনকে 4টা ভাগে ডিভাইড করে একটা ম্যাপ তৈরি করতে চাই। তো আমি এর জন্য প্রপার্টিসে চলে গেলাম, সিম্বলজি, আমি ক্যাটাগরিসে চলে যাব, যাওয়ার পর পলিউশনে যাব, অ্যাড অল ভ্যালুস। এখানে আরজিএস নিজে থেকে 4টা ক্যাটাগরি নিয়ে ও ভাগ করে ফেলছে। এখন যদি আমি এখান থেকে এটা আনচেক করে দেব। এখন যদি আমি এখান থেকে কালারটা সিলেক্ট করে দেই, কালার র্যাম্প সিলেক্ট করি, যেটা সেম শেডের মধ্যে ডিফারেন্ট বা লাইট ডিপ বোঝাচ্ছে, আমি এটা নিলাম, না হয় এটা নিলাম। এটা নেওয়ার পর অ্যাপ্লাই, ওকে। এখন আমার পলিউশন ম্যাপ হয়ে গেছে। এখন যদি আমি এটাকে এডিট করে দেই, তাহলেই হয়ে যাবে। এডিট করে দেই, ইও পলিউশন ম্যাপ অফ 14।
পলিউশন ম্যাপ হয়ে গেল। তো সেম ভাবেই আমাকে আবার লেজেন্ডটাকেও এরকম ফিক্স করতে হবে, লাগলে স্কেলটাকেও চেঞ্জ করতে হবে। তো এই জন্য সবসময় আমরা ম্যাপের যাবতীয় কাজ শেষ করে তখনই লেআউটে হাত দিব, যাতে পরবর্তীতে আমাকে ডাবল কাজ করতে না হয়। এখন এটাকেও আমি এক্সপোর্ট দিয়ে দেই। পলিউশন ম্যাপ রেডি।